হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার কিছু গুণের কথা শেয়ার করব। কিছু না, একটা গুণের কথা শেয়ার করব। কারণ আমার এই গুণের কথা শুনে তোমরা কতটা নিতে পারছো, তো সেটাও তো দেখার বিষয় না। আসলে আমরা কি অন্যের গুণের কথা ঠিক হজম করতে পারি না, ভাবি ওর এই গুণটা আছে আমার নেই। তো এটা যাতে না হয়, তোমরা যাতে বেহুশ হয়ে না যাও, তো সেই জন্য আজকে একটা গুণের কথা বলি। যদি তোমরা সবাই ঠিক থাকো তাহলে নেক্সট টাইম আমার আরো গুণ আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলো তো, হয়তো তোমাদের মনে হচ্ছে যে একই রকম মেয়ে, যে নিজের গুণের কথা নিজে বলছে, এক কথায় বলতে পারো নিজের ঢাক নিজেই পেটাচ্ছে। তো কি করবো বলো, আমি এত দিন ধরে অপেক্ষা করছিলাম যে আমার বর হোক, আমার শ্বশুর বাড়ির লোক হোক, বা আমার বাপের বাড়ির লোক হোক, যারা আমার গুণের কথা তোমাদের সঙ্গে শেয়ার করবে। শেয়ার করার কথা তো বাদ দাও, এরা কেউ মানতেই চায় না। আমার বর কি বলতো, মানে তার বইয়ের এত ভালো একটা গুণ আছে, সেটা শুনে বলে যে আমার ট্রিটমেন্টের দরকার আছে। মানে কি বলবো, এক কথায় বলতে পারো এটা হচ্ছে হিংসা। হয় না, অনেক বর বউকে খুব ভালোবাসে, কিন্তু বইয়ের একটা স্পেশাল গুণ থাকলে সেটা নিতে পারে না, সেই অবস্থা। আর আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি কথা কি বলবো, একটা কথা আছে না, হা বলতে হাওড়া, ঠিক সেরকম। ওদেরকে খালি দ বলে দেবে, ব্যাস, তারপর দেখবে পটাপট 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 খাতা ভর্তি হয়ে যাবে আমার দোষ বলতে বলতে। তো সেই জন্য ওরা দোষে কথা বলুক, আমি আমার গুণের কথা তোমাদের সামনে বলি। তো গুণটা কি জানো, গুণটা কিন্তু বিশাল। মাঝে মাঝে না আমার এতটা প্রাউড ফিল হয় যে আমার মধ্যে এত ভালো একটা গুণ আছে। যেমন মনে করো, কোনো একটা কথা, কোনো একটা কাজ, যার মধ্যে দূর দূর পর্যন্ত কোনো খারাপ পয়েন্ট নেই, সেই কাজটা থেকে কি করে খারাপ পয়েন্ট বের করতে হয় আমার কাছে শিখতে হবে। কিন্তু আমি এত সিধা সাদা মেয়ে, এত ভালো একটা গুণ থাকতেও আমার মনে এতটুকু অহংকার নেই। আমি মাঝে মাঝে এতটা আশ্চর্য হয়ে যাই যে আমি এত সিধা সাদা কেন। মানে এত সুন্দর একটা গুণ আছে, যে গুণটা দিয়ে লোকের এত উপকার হচ্ছে, অথচ আমার মধ্যে এতটুকু অহংকার নেই। আমি ভাবতেই পারি না। তো আমি একটা কথা শুনেছিলাম, কোনো একটা কাজ করতে গেলে না, মানে তার ভালো দিকের সঙ্গে সঙ্গে খারাপ দিকও দেখতে হয়। আমি এই কথাটা অর্ধেকটা শুনেছিলাম, ভালোটা শুনিনি, আমি খারাপটা শুনেছি। তারপর থেকে আমার এই গুণের সৃষ্টি। যদিও আমার বর বলে তোমার কথা শুনলে মানুষ জীবনে কোনো কাজই করতে পারবে না, কারণ যে কাজে কোনো দোষ নেই তুমি সেই কাজে দোষ বের করে দাও। যেমন আমি বলি, মনে করো, একটু বলি তোমাদেরকে, কারণ তোমরা বুঝতে পারছো না, তো আমি একটু বুঝিয়ে বলি। হয়তো আমি একদিন খুব সুন্দর একটা তরকারি রান্না করেছি, আমার বর খেয়েছে, দারুণ লেগেছে। তো হয়তো বললো তোমার আজকে তরকারিটা না দারুণ হয়েছে। তো এতে কি হয়, বউরা খুব খুশি হয়ে যাবে যে আমার বরের এই তরকারিটা আজকে দারুণ লেগেছে, তার মানে আমি আবার এটা বানাবো। আমি ওটা ভাববোই না, ওই পথেই যাব না। আমি পট করে ভেবে নেবো, তার মানে ও বলতে চাইছে আমি এতদিন যে রান্না করেছি একটাও ভালো রান্না করিনি, আজকে শুধুমাত্র ভালো করেছি। তার মানে ও আমাকে এটা বোঝাতে চাচ্ছে যে তুমি ভালো রাঁধুনি না, তবে এতদিন যা করেছো একদম বাজে রান্না করেছো, আজকেই তুমি ভালো রান্না করেছো। ও এটা বোঝাতে চাইছে। আর এই টপিক নিয়ে একদিন, দুদিন, 3 দিন, লাগলে 1 মাস ধরে আমার বরকে খোঁটা দিতে আমি খুব ভালো পারি। কি বলবো এই কথা, এতটাই ওকে বলবো যে নেক্সট টাইম থেকে আমার তরকারির নাম করাই ভুলে যাবে। আর না হলে প্রত্যেক দিন বলবে আজকে তুমি খুব ভালো রান্না করেছো। এমনকি আমি যদি 1 গ্লাস জল দিই, সেটা খেয়েও বলবে তুমি দিয়েছো বলে জলটা এত স্বাদ, এত মিষ্টি। এইরকম, বুঝতে পারছো আমার ট্যালেন্ট। তারপরে মনে করো, আমি হয়তো ও কাজে গিয়েছে, আমাকে বাড়ি থেকে বলে গিয়েছে যে আজকে আমি একটু কাজে ব্যস্ত থাকবো, ফোন করবো না। তবু আমি ফোন করব, বেশি করে ফোন করব, যেহেতু বারণ করেছে, লাগলে প্রত্যেক ঘন্টায় ফোন করব। আর যদিও ফোন কেটে দেয়, ব্যাস তখনই ভাববো ও কি সত্যি কাজে গেছে, নাকি অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা করতে গেছে, নাকি কোনো চক্কর চলছে। মানে যেটা থেকে কোনো খারাপ কিচ্ছু নেই, হয়তো কাজেই গেছে, ওর সঙ্গে হয়তো বাড়ির লোকও আছে, তবুই ভাববো না। ভাবো বাড়ির লোক নিশ্চয়ই ওর সঙ্গে মিলে আছে, সেই জন্য আমাকে সবাই মিলে ধোকা দিচ্ছে।
আর মাঝে মাঝে তো এরকম হয়, মানে ভাবতে পারবে না যে কোনো ভাবনা চিন্তার কোনো বিষয় নেই, আমার জীবনটা খুব ভালো যাচ্ছে, আমি কি ভাববো সেটা নিয়ে ভাবতে শুরু করে দিই। মানে কি নিয়ে চিন্তা করব, এই চিন্তাটাই আমি করতে থাকি সারাদিন। তারপরে হয়তো মনে করো যে আমি আমার বড় হয়তো কোথাও যাচ্ছি, পাড়ার কেউ দেখা হলো, সে হয়তো আমাকে চেনে 10 বছর ধরে, যে আমার বিয়ে হয়ে গেছে, আমি ওর বউ, কিন্তু তবুও আমার বরকে আমি মানে ফেরার পথে বাড়ি ফিরে বলবো, তুমি কেন বললে না যে আমি তোমার বউ? তার মানে তোমার সঙ্গে কাউরি চক্কর ছিল, সেটা ও জানতো, সেই জন্য তুমি ওকে বললে না যে এটা আমার বউ। কিন্তু সে হয়তো জানে, 10 বছর ধরে দেখেছে পাড়ারই, তবু আমি বলবো কেন বলনি? তার মানে কিছু একটা চক্কর ছিল যার জন্য তুমি আমাকে বলছো না, মানে ওকে বললা না যে এটা আমার বউ হয়। বা হয়তো কোথাও যাবে, কোনো বন্ধু বাড়ি, আমাকে নিয়ে গেল না, পট করে বলবো তার মানে তোমার ওখানে কোনো মেয়ের সঙ্গে রিলেশন ছিল, যেটা তোমার বন্ধু জানে, সেই জন্য তুমি আমাকে নিয়ে যাচ্ছ না। মানে এত ভাবতে পারি। তো তোমরা ভাবে এগুলো গুণের কি? আরে এগুলো তো গুণের বিষয়, এবার পুরো কথাটা শোনো, তবে তো বুঝবে যে কেন গুণ। একটা কথা দেখো, আমি যদি কোনো কাজের মধ্যে খারাপ কিছু না দেখি, তাহলে সেই জিনিসটাকে কি করে ভালো রাখবো? আমার বরের সঙ্গে বা কোনো একটা ব্যাপারে যদি আমি খারাপ পয়েন্টগুলো না দেখাই, তাহলে কি করে ও ভালো থাকবে? ও তো আমার এই চিন্তা ভাবনার জন্য খারাপ পথে যাবেই না, কারণ ও জানে ঘরে আমার এত বুদ্ধিমতী, এত ভালো একটা বউ আছে, তো ও অন্য কিছু ভাবনা চিন্তা করতেই পারবে না। সেই জন্যে আমার এই মানে চিন্তা ভাবনাগুলো, যাতে ও খারাপ পথে না যায়, বুঝতে পারছো? তো এরকম প্রচুর উদাহরণ আছে। আমার বরকে দিয়ে আমি একটা নমুনা দিলাম, বাড়ির প্রত্যেকটা ফ্যামিলিকে নিয়ে যে কোনো কাজে তোমাদের যদি খারাপ কিছু খুঁজতে হয় আমাকে বলো, আমি একদম পরপর পরপর লিস্ট বের করে দেবো, বুঝতে পারছো? আর এই জন্য অনেক বিপদ আপদ থেকে সবাই রক্ষাও পায়, বুঝতে পারছো? যদিও এটা মানে না, আমার বর বলে যে তোমার এই ভালো, মানে তোমার এই গুণটা যদি একটু ভালো কাজে লাগাও জীবনে উন্নতি করতে, আর আমি উন্নতিই তো করছি। এখন কপাল যে আমার এই গুণটা সবার কাছে প্রকাশ পাচ্ছে না, যেদিন প্রকাশ পাবে না, দেখো তোমরা সেসব অটোগ্রাফ নেবে, আমি এতটাই ফেমাস হয়ে যাব। সেদিনটা অপেক্ষা করছি, দেখি কি করে এই গুণটা ফেমাস হয়। তো চলো, তোমরা যদি আমার এই গুণের কথা শুনে ভালো থাকো তাহলে একটা কমেন্টস করো, আর যদি আমার আর কি কি গুণ আছে জানতে চাও, আর যদি তোমার মনে হয় যে আমার বরের জন্য একটু প্রার্থনা করা, তাহলে একটু প্রার্থনা করো, কারণ ও খুব ভাগ্য করে, খুব কপাল করে এরকম একটা বউ পেয়েছে, ওর বিশাল ভাগ্য। আমি তো নিজে মাঝে মাঝে ভাবি ও কি লাকি, এরকম একটা ভালো মেয়ে পেয়ে গেল, এত ভদ্র, নম্র, সুন্দর, মানে কি বলবো, ইস, মানে আমার নিজের বলতেই লজ্জা লাগছে, কিন্তু আমি কি করবো বলো, কেউ বলছে না তো, আমাকে তো বলতেই হবে না। তো চলো, আজকের মতো ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর যদি আমার গুণের কথা জানতে চাও তো আমাকে জানিও। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।